বিহারের এনডিএ জোটের কাছে খুব বাজেভাবে পরাজিত হয়েছে বঙ্গ বিজেপির 12 জন সাংসদ। এই নিয়েই সরগরম লোকসভা থেকে রাজনৈতিক মহল। কিভাবে বিহারের এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোটের কাছেই বাংলার বিজেপি সাংসদরা পরাজিত হলেন, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসলেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে সরাসরি প্রবেশ করা যাক। আপনারা মোটামুটি সকলেই জানেন যে বিহারে চলছে বিজেপির জোট সরকার। সেখানে বিজেপির জোট সঙ্গীদের সঙ্গে বিজেপি বিহারে ক্ষমতা উপভোগ করছে এবং এই বিহার থেকে 12টি সাংসদ এনডিএ জোটের রয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গেও রয়েছে বিজেপির 12 সাংসদ, অর্থাৎ বিহারেও এনডিএ জোটের 12 জন সাংসদ রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে বিজেপির 12 জন সাংসদ। আর এই 12 জন সাংসদের মধ্যে তীব্র লড়াইয়ে পরাজিত হলো বঙ্গ বিজেপির 12 জন সাংসদ। কিছুদিন আগেই লোকসভায় ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে বিহারের জন্য কল্পতরু হয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিহারে বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমার, সেই নীতিশ কুমার মাঝে মধ্যেই বেসুরো গান গাইছেন এবং এই বেসুরো হওয়াতেই বিজেপির কপালে চিন্তার ভাঁজ। তার কারণ, কোনোভাবে নীতিশ কুমার খেপে গিয়ে যদি এনডিএ জোট থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় সরকার সমস্যায় পড়তে পারে। ক্ষমতায় টিকে থাকতে নীতিশ কুমারকে চটাতে চাইছেন না কেন্দ্রীয় সরকার। মোদী থেকে নির্মলা সীতারামন সকলেই চাইছেন তুষ্টিকরণের রাজনীতি। যেই তুষ্টিকরণের রাজনীতি নিয়ে বিজেপি বারংবার সরব হয়, সেই বিজেপি নিজেরা তুষ্টিকরণের রাজনীতি করছেন। কাকে তুষ্ট করছেন? বিহারের নীতিশ কুমারকে। সেই নীতিশ কুমারকে তুষ্ট করবার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারকে ঢেলে সাজানোর জন্য প্রচুর পরিমাণ আর্থিক বরাদ্দ এই বাজেটে বিহারকে দিয়েছেন। উল্টে আমরা কি দেখলাম? বাংলার জন্য বরাদ্দ সেভাবে কিছুই নেই। এবার প্রশ্ন আসে, বাংলায় বিজেপির 12 জন সাংসদ, আবার বিহারেও বিজেপির জোট সরকারের 12 জন সাংসদ। কেন্দ্রে টিকে থাকার জন্য বাংলার 12 জন সাংসদের সমর্থন যেরকম প্রয়োজন, একই রকম ভাবে বিহারের 12 জন সাংসদেরও গুরুত্ব ঠিক ততটাই। তাহলে কেন বিহারকে প্রচুর পরিমাণ বরাদ্দ আর বাংলার কপালে জুটলো না কিছুই? এটা তো বৈমাত্রিক সুলভ আচরণ। যেই বাংলা বিজেপিকে 12টি সাংসদ দিল, সেই বাংলার জন্য রইল না কিছু, আর বিহারের জন্য রইল প্রচুর প্রচুর আর্থিক বরাদ্দ। এবং সেই বিহার থেকেও 12 জন সাংসদই রয়েছে এনডিএ জোটে। আর এখানেই পরাজিত হলো বাংলার 12 জন সাংসদ। তারা প্রত্যেকে বিজেপির পদ্মফুল প্রতীকে জয়ী হয়েছে, আর তারা এনডিএ জোটের 12 জন সাংসদ বিহারের এনডিএ জোটের 12 জন সাংসদের কাছে পরাজিত হলো। বিহারের এনডিএ জোটের 12 জন সাংসদ বিহারের জন্য ছিনিয়ে আনতে পারলেন কেন্দ্রীয় প্রজেক্ট, কেন্দ্রীয় আর্থিক বরাদ্দ। সেখানে বাংলার বিজেপির 12 জন সাংসদ বাংলার জন্য সেরকম কিছুই করতে পারলেন না। তার কারণ, তাদের মূল উদ্দেশ্য বাংলার উন্নয়ন নয়, তাদের মূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা। উল্টো দিকে আমরা দেখতে পেলাম বিহারের 12 জন সাংসদ বিহারকে সাজানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিজেদের দাবি দাওয়া আদায় করে আনতে সমর্থ হলেন। ঠিক এই নিয়েই লোকসভায় আগুনে বক্তব্য রেখেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বাংলার 12 জন বিজেপি সাংসদদের দিকে আঙুল তুলে বলেছেন যে বিহারের 12 জন সাংসদ এনডিএ জোটের, তারা যদি বিহারের জন্য নিজস্ব দাবি দাওয়া আদায় করতে পারে, তাহলে বাংলার 12 জন সাংসদ কেন বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় বরাদ্দ আদায় করতে ব্যর্থ হলো? আবার কেন্দ্রীয় সরকার কিভাবে এই ধরনের দ্বিচারিতা করলো, যেখানে দুটি পাশাপাশি রাজ্য থেকে সমপরিমাণ সাংসদ এনডিএ জোটের রয়েছে, তা সত্ত্বেও বিহারে কেন্দ্রীয় বরাদ্দ রয়েছে, বাংলায় নেই। তার কারণ কি শুধুমাত্র বাংলায় বিজেপি সরকার নেই সেই কারণেই? অর্থাৎ কোনো না কোনো ভাবে কেন্দ্রের যে বিজেপি সরকার রয়েছে, তারা শুধুমাত্র বিজেপি শাসিত বা এনডিএ শাসিত রাজ্যগুলোরই উন্নয়ন করবে?
অন্যান্য যে সমস্ত রাজ্য বা অবিজেপি রাজ্য রয়েছে তাদের উন্নয়নের কোনো দায় বিজেপি সরকারের নেই? তাহলে কি শুধুমাত্র বিজেপি সরকার, কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা শুধুমাত্র বিজেপি পরিচালিত রাজ্যগুলোরই উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ? এই অভিযোগ সরাসরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগুনে বক্তব্য রেখেছেন, এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন এই কথাগুলো বলছিলেন সংসদ ভবনে, পিন ড্রপ সাইলেন্স, সবাই চুপ করে মুগ্ধ হয়ে তার যুক্তি তথ্য সমৃদ্ধ বক্তব্য শুনছিলেন। চলুন আমরাও শুনে নিই সেই বক্তব্য। Half federalism. Why I say half federalism? I'll give you another example just to understand it better. Madam, in Bihar, BJP's ally, Janata Dal United or JDU, have 12 seats. That means BJP has 12 MPs in Bihar. And in Bengal, BJP has 12 MPs. BJP is in power in Bihar and BJP is not in power in Bengal. So Bihar gets bonanza, Bengal gets blockade. This is half federalism. Madam, not a single meaningful financial allocation has been made for the state of Bengal. This is a Bangla Birodhi budget. শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। সত্যি তো আপনারা নিজেরাও একবার চিন্তা করে দেখবেন, এই বাংলা থেকে বিজেপির 12 জন সাংসদ রয়েছে, বিহার থেকেও বিজেপির 12 জন সাংসদ রয়েছে। যদিও বাংলায় বিজেপি সরকার নেই, কিন্তু বিহারে চলছে বিজেপি এবং বিজেপির শরিক দল, তাদের এনডিএ সরকারের সরকার। শুধুমাত্র সেই কারণেই বিহার কেন্দ্রীয় বরাদ্দ পায়, বাংলা বঞ্চিত হয়। বিহার বিভিন্ন প্রকল্পের জন্য টাকা পায়, বাংলার আর্থিক বকেয়া যেগুলো রয়েছে কেন্দ্রের কাছে, বাংলা সেই ন্যায্য দাবি আদায় পর্যন্ত করতে পারে না। এইভাবে বাংলার মানুষদের বঞ্চিত করে বিজেপির কেন্দ্রীয় সরকার প্রতিশোধ নিচ্ছে। তার কারণ বাংলার মানুষ বারংবার বিজেপিকে বাংলার মাটিতে পর্যুদস্ত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছপা হয়নি এ কথা বলতে যে বাংলার মানুষ কেন্দ্রের সাহায্য পাক অথবা না পাক, বাংলার মানুষ মাথা নিচু করবে না। বাংলার মানুষ কারোর কাছে মাথা নিচু করে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা তরতর করে সামনের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রের অনুদান না পেলেও বাংলার উন্নয়ন থেমে থাকবে না। কিন্তু তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে পার্শ্ববর্তী বিহার কেন্দ্রের অনুদান পায়, কিন্তু বঞ্চিত হয় বাংলা। তাই বাংলার মানুষ, আপনারা সিদ্ধান্ত নিন, সারা জীবন বঞ্চিত হয়ে থাকবেন নাকি আরো বেশি করে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে যারা আপনাদের বঞ্চনা করছে কেন্দ্রের সেই বিজেপি সরকার, তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।